সেই নিরিবিলি গ্রাম ডোহাতলীর মেয়ে শাহিদার পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব। মাসুদ পারভেজের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি নিরিবিলি গ্রামের নাম ডোহাতলী। এটি উপজেলার তরফপুর ইউনিয়নে অবস্থিত। ওই গ্রামের মেহের আলীর মেয়ে শাহিদা বেগম চোখে স্বপ্ন আর গায়ে লাল টুকটুকে শাড়ি নিয়ে বউ সেজে চলে যান শ্বশুরবাড়ি। সন্তান আসে তার সংসারে। শাহিদার স্বপ্ন আরো বড় হয়, কিন্তু ভাগ্যচক্রে স্বামী সন্তান নিয়ে তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসতে হয় ডোহাতলী তার বাবার বাড়িতে। আর কিছুদিনের মধ্যেই জানতে পারেন তাদের তৃতীয় সন্তানই রক্তের জটিল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। শাহিদার সব স্বপ্ন ভেঙে যায়। তখন তার স্বামী এই অসুস্থ 3 ছেলে মেয়েকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে যায়। 3 সন্তানকে নিয়ে শুরু হয় তার অন্য এক জীবন সংগ্রাম। শাহিদা বলেন, আমি এখন এই গ্রামেই থাকি। গত 20 বছর হয়েছে, একদিনও শ্বশুর বাড়ি যাওয়া আমার ভাগ্যে হয় নাই। থ্যালাসেমিয়া আক্রান্ত 3টি শিশুর চিকিৎসা খরচ যোগানোর সাধ্য তো তাদের নেই। তাই শাহিদা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা হাতে আসে সেটুকু সম্বল করে 3 সন্তানকে নিয়ে ঢাকায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যান তাদের চিকিৎসা করাতে। তাদের চিকিৎসার বর্তমানে প্রচুর টাকা খরচ হচ্ছে, যা শাহিদার পক্ষে জোটানো সম্ভব না। তাই তিনি সকলের নিকট সহযোগিতাও চেয়েছেন। শাহিদার এই কঠিন বাস্তবতার খবর শুনে তার বাড়িতে চলে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। বিএনপির এই নেতা শাহিদাকে আর্থিক সহযোগিতা করেন এবং সবসময় পাশে থাকবেন এমন প্রতিশ্রুতিও দেন। এ সময় কেন্দ্রীয় এই নেতার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মির্জাপুরে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 তরফপুর ইউনিয়নের একটি নির্জন গ্রাম ডোহাতলী, যে গ্রামে আমাদের এক বোন শাহিদা তার 3টি সন্তান নিয়ে তার বৃদ্ধ বাবা নিয়ে বসবাস করেন। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে আমাদের এই বোন শাহিদার 3টি বাচ্চাই একটা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমরা সেই পরিবারটির পাশে আজকে এসেছি তাদেরকে সচক্ষে দেখার জন্য, এবং আমাদের দিক থেকে যত রকমের সহযোগিতা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই পরিবারটির জন্য আমরা করব। এবং আমাদের এত একটি দুঃখজনক এবং মানবিক বিষয় যে একটি পরিবারের 3টি বাচ্চাই এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, এবং তাদের অর্থনৈতিক অবস্থা এবং এই রোগীর জন্য যা যা করবার প্রয়োজন, যে সামর্থ্যটুকু থাকা দরকার সেটা এই পরিবারের নেই। তাই আজকে আমি আমার ব্যক্তিগত পর্যায়ে, আমার দলীয় পর্যায় থেকে আমি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমি সার্বিক সহযোগিতা করব। আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন আমাদের প্রতিটি নেতা কর্মীদের যে আপনারা আপনাদের স্ব এলাকায় যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের পাশে আপনারা দাঁড়ান। আমরা তো রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য। তো আজকে আমি এখানে এই পরিবারটির পাশে যে দাঁড়াতে পারলাম তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং আমি সহ আমার দলের নেতৃবৃন্দ এখানে আছেন, পৌর বিএনপি সভাপতি হযরত আলী সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সকলেই ইনশাআল্লাহ এই বোনটির খোঁজ খবর রাখবো এবং এই বাচ্চাদের আমরা খোঁজ খবর রাখবো এবং তাদের পাশে দাঁড়াবো। তাদের জন্য যতটুকু আমাদের আর্থিক সহযোগিতা করা দরকার এই বোনটির জন্য আমরা করব এবং শাহিদার পাশে আমরা আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এরকম রাজনীতি করার পাশাপাশি এরকম সামাজিক মানবিক কাজগুলো যেন আমরা করতে পারি
আর এগুলো করতে পারলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, তিনি নিজে অসুস্থ, এবং তারেক রহমানের যে উদ্দেশ্য এবং তিনি যে ধরনের নেতৃত্ব পছন্দ করেন, যে আজকে মানুষের পাশে দাঁড়ানো, সেই নেতৃত্বটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই বোনটির জন্য দোয়া করবেন। আমরা আমাদের এই বোনের পাশে আছি ইনশাল্লাহ। আমি আজকে তাদেরকে একটা আর্থিক সহযোগিতা করে যাব এবং এটা চলমান থাকবে। আপনারাও সবাই যার যার তরফ থেকে আপনাদের গ্রামের মেয়ে যারা এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের, আমি অনুরোধ করব আপনারা সবাই তাদের খোঁজ খবর রাখবেন, বিপদ আপদে আমাকে জানাবেন। আমি সব সময় তাই এই বোনটির জন্য আমি অনেকদিন ধরে চেষ্টা করছি আসার জন্য। আজকে অবশেষে আমি আসতে পেরেছি এবং এই পরিবারটির পাশে দাঁড়াতে পেরেছি। আপনারা সকলেই আমি যেন এই পরিবারটির পাশে থাকতে পারি, এর জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই, এবং আপনারাও এই পরিবারটির পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।